বন্ধুরা, আজ আপনারা লাড্ডু আর রসগোল্লা দুজনের স্নান একসাথে দেখবেন। এটা অ্যাপ্রক্স পুরো প্রিন্ট কমপ্লিট হতে এখনো 6 ঘন্টা মতো সময় লাগবে। শুরু করে। নমস্কার বন্ধুরা, তো এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। আমার পাশে এখানে শুয়ে আছে মিল্কি, আর এই দিকে শুয়ে আছে আমাদের টপি সোনা। টপি আসো, আসো আমার কাছে, আসো। কত কথা শোনে দেখুন, ডাকছি, এক্ষুনি চলে আসবো। আসো আমার কাছে, আসো, এখানে আসো, কোলে আসো দাদা, কোলে আসো, উঠে পড়ো, উঠে পড়ো। ঘুমোচ্ছে বাবা? কত ভদ্র মেয়ে দেখেছেন? এরকম ভদ্র মেয়ে হয়? বাবা মিল্কিও চলে এসছে। ঘুমোলো? ঘুমোচ্ছে? তোমার ঘুম হয়েছে? দুই বোন। আমার কাছে সবার আগে টফি ছিল। টফিকে অনেক ছোটোবেলায় আমি নিয়ে এসেছিলাম, অনেক যত্নে ওকে রাখার চেষ্টা করেছি যেটুকুনি পেরেছি। তার 1 বছর পর টফির খেলার বন্ধু, টফির একটা পার্টনার দরকার, খেলার সাথী বা বন্ধু বা বোন দরকার। তাই জন্য আমি আবার পাঞ্জাব থেকে মিল্কিকে নিয়ে এসেছিলাম, তাই না? অনেক কষ্ট করে, ওই সময় অনেক দাদা কাজকর্ম করে পয়সা জমিয়ে, তাই না? আমার লক্ষ্মী মিল্কি, আমার বাড়ির লক্ষ্মী। আর মিল্কি থেকে আমাদের বাড়িতে আরও ছোট ছোট আরও অনেক পুচকে পুচকে লক্ষ্মী এসছে। তার মধ্যে এই একটা হলো মিল্কির মেয়ে ভোদাই, মিল্কির আরেক মেয়ে জাগ্গু, তাই তো জাগ্গু? কি দেখছে দেখো, দেখছে দেখো, ঘুম হয়নি ওঠ, কতক্ষণ ঘুমাবি, ওঠ বাবা। ওরা এই ঘরটার ভেতরেই থাকে, সবাইকে বাইরে রাখা যায় না, কারণ যাতা এসে মুখে দেয় আর কি। এখানে বিছনা করে দেওয়া হয়। আর আর আমাদের আরও পুচকেরা সব এইদিকে আছে। যাও বাইরে যাও, মিল্কি তুমি যাও আগে বাইরে। মিল্কি বাইরে চলে গেল। ঘুম থেকে উঠে ওদের কাজ হচ্ছে নিজেকে হালকা করা। যাও বাইরে। এই হচ্ছে আমাদের সোনা পচা মানে নাড়ুগোপাল। ও পুরোপুরি মাংকি ফেসে চলে গেছে এখন, তাই জন্য ওর মুখ চোখ এরকম হয়ে গেছে। উল্টে ওর মা খুব জ্বালায় আর কি, কান চেটে 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 পুরো কানের জট ফেলে দিয়েছিল। আমি কদিন আগে চুল কেটেছি, এর ফলে ওর মুখটা আরও সুচলো হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় লাড্ডু গোপাল। ঘুমোচ্ছে? ঘুমোচ্ছে? ঠান্ডা ঘরে থাকে তো, গরমে বেরোয়, তাই জন্য এখন হাঁপাচ্ছে। সারাক্ষণ ঠান্ডায় থাকতে নেই, শরীর খারাপ হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ার কমে যাবে বাবা। চলো উপরে চলো, ও এখন ছাদে যাবে টয়লেট পটি করতে। এই দেখুন সাফি আর টফি এখানে আছে। চলো বাইরে চলো। কি করছো তোমরা দুজন? আর বন্ধুরা, কালকে আমি রাত্রেবেলা একটা প্রিন্ট বসিয়েছি আর কি। এটা একটা অর্ডারের কাজ। আমি কদিন আগে বাবা মায়ের লিথো ফ্রেম বানিয়েছিলাম, মানে লাইট জ্বললে ফটো ফ্রেম টাইপের একটা জিনিস বানিয়েছিলাম না, তো ওইটারই অর্ডার এসছে আর কি। আমার এই চ্যানেলের ভিডিও দেখেই অর্ডারটা দিয়েছে। সো আপনাদের মধ্যেও কেউ চাইলে এরকম অর্ডার দিতে পারেন, আমি কাজ করে কোরিয়ার করে দেবো আর কি। এই যেখানে ফটো ফ্রেমটা তৈরি হচ্ছে, সরি ফটোটা তৈরি হচ্ছে, এটা মিনিমাম 12 ঘন্টা প্রিন্ট হতে সময় লেগেছে। আমি রাতে বসিয়েছিলাম, এখনও দেখুন অ্যাপ্রক্স 3.5 ঘন্টা বাকি আছে পুরো প্রিন্টটা কমপ্লিট হতে। এরপরে এর ফ্রেমটা তৈরি হবে, ওটাও প্রিন্ট হতে মিনিমাম 10-12 ঘন্টা লাগবে। দেন লাইটের কানেকশান করতে হবে, অনেক কিছু কাজ আছে এখনও। এখন আগে আমি একটা কোনো ড্রয়িং করবো স্ট্রেঞ্জারের, বেরোবো একটুখানি ড্রয়িং করতে, দেখি কারো ড্রয়িং করবো। 2 দিন আগে দিয়ে একটু ঠান্ডা লেগেছে আর কি। আর ড্রয়িং করার পর আমি ডিরেক্ট ওখান দিয়ে জিমে চলে যাবো একেবারে। আমি জিমের জিনিসপত্র আর আঁকার জিনিসপত্র দুটো নিয়েই একই ব্যাগে বেরোবো। বাইরে না প্রচণ্ড পরিমাণে গরম, তো চলুন বন্ধুরা তাড়াতাড়ি গিয়ে ড্রয়িং আর ওয়ার্কআউট দুটোই করে। লেট হয়ে গেছে, জানি না আঁকার জন্য কাউকে পাবো কি না। চলো যাওয়া যাক। এই ওয়েদারটা বেশ কেমন টাইপের, মাঝে মধ্যে হুট করে রোদ আসছে, আবার মাঝে মধ্যে হুট করে মেঘলা হয়ে যাচ্ছে, মানে ছাওয়া হয়ে যাচ্ছে, এরকম টাইপের একটা। আকাশে মেঘ আছে বলে এরকম হচ্ছে মেবি। কত রকমের টাল এই দিক দিয়ে যাচ্ছে, যাওয়ার দরকার এই দিক দিয়ে, মানে বাইক আলাটা যে গেল। এইখানে একটা মার্কেট আছে, দেখে এই মার্কেটেই ভাবছি যে কারোর ড্রয়িং করবো, মানে বাজার টাইপের বসে আর কি। দেখি করা যায় কি না, কাউকে ওরকম পাই কি না। তো ফাইনালি বন্ধুরা আমার আঁকা এখানে হয়ে গেছে। ওই যে ওখানে কাকা আর কি ছাতু বিক্রি করে না, কোথায় গেলে, ওই যে ওখানে তলার দিকে ঢুকে কিছু কাজ করছেন আর কি। ওনারই আজকে ড্রয়িং করলাম। এই যে এখানে ওনার আর্টটা, আর ওই যে ওখানে উনি কাজ করছেন। চলুন এখন কি ওনাকে দিই আর দেখি ওনার ফেসের রিয়াকশান কি থাকে। বহুত গরম এই জায়গাটায়, প্রচুর পরিমাণে গরম, আর রোডের ধারে আমি এই কাজটা করছি। আহা
চলুন কাকা, আপনি এখানে কাজ করছিলেন? तो আমি एक्चुअली आर्टिस्ट ड्राइंग करता हूँ, तो आपका एक ड्राइंग किया हो यहाँ पर। कलाकार है सब कलाकार। চলুন ছবি আঁকা হয়ে গেছে, এবার যাই জিমে। এই যে কি ওয়েদার হয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না। উপরে দেখুন কত মেঘ, পুরো কালো হয়ে আছে, আবার কখনো কখনো কত রোদ দেখা দিচ্ছে, কত মেঘ হয়ে আছে ওপরটা। কি যে পরিমাণে গরম লাগছে। আর সকাল থেকে বলতে গেলে রোদে বাইরে আঁকতে মিনিমাম ছবিটা আধ ঘন্টার কাছাকাছি সময় লেগেছে, আরও হয়তো বেশি টাইম লেগেছে। তো অনেকক্ষণ ধরে বাইরে চড়া রোদে তো গা হাত পা পুরো জ্বালা করছে, কেলটে পুরো বাদর মনে হচ্ছে নিজেকে। বা এখন আবার হালকা একটু ছাওয়া হয়ে গেল, মানে এমন একটা ওয়েদার না, কোনো গ্যারেন্টি নেই, মাঝে মধ্যে ছাওয়া হয়ে যাচ্ছে, হালকা হাওয়া লাগছে, আবার মাঝে মধ্যে খুব বেশি পরিমাণে রোদ গরম লাগছে। আজকে ভাবছি লাড্ডুকে স্নান করাবো, দেখি যদি পসিবল হয় আজকে লাড্ডুকে স্নান করাবো। পচাকে দুদিন আগে স্নান করিয়েছিলাম, পচার গায়ে না আপনার ফাঙ্গাল ইনফেকশান হয়েছে, কারণ পচা এত পরিমাণে জল ঘাটে। যে সমস্ত কুকুরদের গায়ে প্রচুর পরিমাণে লোম থাকে, তাদের গায়ে যখন জল পড়ে তো ওই জলটা জমে গিয়ে না যদি মোছা না হয় বা প্রপার না শুকোয়, তো ওইখান দিয়ে স্কিনে ফাঙ্গাল ইনফেকশান হয়, এতে ওদের স্কিনে চুলকানি হয়। কত ভদ্র ছেলে দেখুন এখন কি সুন্দর বসে আছে, আহা আমাদের পচা। আস্তে আস্তেও ভদ্র হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পুরো নেংটি দূর হয়ে যাচ্ছে। কি অবস্থা, সেই তো ঠিক হয়ে যাবে, এখন মাংকিতে আছে বলে। ডোডো এখন বাইরে খাবার দিলে না, ওর নিজের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে এসে এদের খাবারে অ্যাটাক করতো, তাই ভেতরেই দিয়েছি। আর বাকি সব পুচকেদের খাবার মা এখানে কি সুন্দরভাবে বেড়ে রেখেছে। তো আমার ওপরের পুচকেগুলোর খাবার নিয়ে যাই তাড়াতাড়ি, ওরা আর ওয়েট করে পারছে না গো। নিচে 3 জনকে দেওয়া হয়ে গেছে, ওপরে 6 জন। এই তো মিল্কি নিজের ঘরে ঢুকে গেছে। দাদা এক এক করে দেবো, সর ঘর বন্ধ কর, ওই ঘরটা কেউ ঢোক। সাফি, এই যে আমাদের ভদুসোনা খাচ্ছে, খাও বাবা খাও। সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি। এখানে আমাদের টফিসোনা খাচ্ছে, এখানে আমাদের জাগ্গুসোনা খাচ্ছে, এখানে আমাদের উইকিসোনা খাচ্ছে, এখানে আমাদের সাফিসোনা খাচ্ছে। বাবাও দেখে নিল, বললো দাদা আমার ভিডিও করছিস, আগে আমি মুখ দেখাই তারপর খাই। হ্যাঁ খাও, পেট ভরে খাও। কী হয়েছে, কমপ্লিট? আমার মিল্কি কমপ্লিট, এবার ওকে খুলে দিতে হবে। দাঁড়াও দিচ্ছে, আগে বাচ্চারা খেয়ে নি। তো খাবারের সাথে ওদেরকে অনেক রকমের মেডিসিন দিতে হয়, যেমন ক্যালসিয়ামের মেডিসিন দিতে হয়, এটা হোমিওপ্যাথি মেডিসিন। এটা দিনে 3 বার করে 2টো করে আমি সবাইকে দিই আর কি। এটা নর্মালি দিলে ওরা খেয়ে নেয়, বাট কিছু কিছু পুচকেদের খাইয়ে দিতে হয়, যেমন আমাদের মিল্কিকে আমাকে খাইয়ে দিতে হবে। আসো চ, এবার জাগ্গুর পালা। এই জাগ্গুটাও মেডিসিন খেতে চায় না একদম, দেখি খায় নাকি। খায় না বেটা, এটা ক্যালসিয়ামের, হাড় ভালো থাকবে। হা করো আর মুখে ঢোকাও, চুপ করে খেয়ে নাও, কুচু 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 খেয়ে নিয়েছে। তো এইভাবেই আর কি আরও কিছু মেডিসিন আছে, এদেরকে খাওয়াতে হয়। আর আমাদের টফিটাও আদরে আদরে বাদ্রি হয়ে গেছে, ওকেও ট্যাবলেট খাইয়ে দিতে হয়। হা করো। সব এক একটা ট্যাবলেটের কাজ এক একটা, একটা ক্যালসিয়ামের, একটা ভাইটামিনের। যেমন কি বলেছি লাড্ডুকে স্নান করাবো, ওর আশা করি খাওয়া হয়ে গেছে। বন্ধুরা আজ আপনারা লাড্ডু আর রসগোল্লা দুজনের স্নান একসাথে দেখবেন। এরা কিন্তু বেবি নয়, এরা কিন্তু অ্যাডাল্ট। তো আজকে ভেবেছিলাম যে আমি লাড্ডুকে স্নান করাবো, তাতে এখন ভাবছি সাফিকেও যদি করিনি মন্দ হবে। আয় তুই এখানে, এই যে আমাদের লাড্ডু, আমাদের লাড্ডুকে ধরলেই মনে হয় আমি গপাত করে খেয়ে নিই। ওর নামটা ওর পার্সোনালিটির সাথে এত সুন্দর ম্যাচ করে, আর ওর মুখটা এত ইনোসেন্ট, মনে হয় খালি স্মাইল করছে দেখুন। আর পুরো ইয়েলো কালারের লাড্ডুর মতো ঘপাত খেয়ে নেবো। এমনিতেই ছোট, আরো ছোট হলে গপাত করে খেয়ে নিতাম। আজকে বাড়ির 2 পুচকিকেই চান করাবো। সাফিটাও লাড্ডুর মতনই ছোট,
শুধু ওর চুলটা প্রপার কাটিং করা হয়নি বলে ওকে হালকা একটু বড় লাগে। আগে ওদের লোমটা একটু ভিজিয়ে নিই, শ্যাম্পু গোলা জল দিয়ে ভালো করে লোমটা একটু ভিজিয়ে নিই, তাই না বাবা? গরমে চান করেই তো আরাম। পুরো গোল লাড্ডুই মনে হচ্ছে, দেখুন ওকে পুরো গোল লাড্ডু হয়ে গেছে। দেখুন সাইজটা দেখুন, এবার মনে হচ্ছে মুখটা পুরো লাড্ডুর মতো হয়ে গেছে, গপাত করে মুখে দিতে হবে। আমার শোনা কত ভালোবাসি তোদের, আমি কত ভালোবাসি। এবার সেম ভাবে আমি আমার সাফিকেও এইভাবে একটুখানি শ্যাম্পু করে রাখবো, তারপর স্নান করিয়ে নেবো। এই হচ্ছে আমাদের রসগোল্লা। একটু আগে আপনারা লাড্ডুকে দেখেছিলেন, এবার এখানে আপনারা রসগোল্লাকে দেখছেন। তো এই রসগোল্লাটাকেও এখন আগে ভিজিয়ে রাখবো, তারপর লাড্ডুকে আমরা স্নান করিয়ে নেবো। এতে কি বলুন তো, ওদের লোমের ডগায় প্রপার ভাবে শ্যাম্পুগুলো ঢোকে, তাই না? আমার রসগোল্লা শোনা ঝুঝুম ঝুঝুম। তো এখন আমাদের রসগোল্লাকেও মানে আমাদের সাফিসোনাকেও শ্যাম্পু করা হয়ে গেছে, ওকেও এবার 10-5 মিনিট রেখে দেবো। দেখুন এবার বুঝতে পারছেন আমাদের সাফিও কত ছোট, পুরো রসগোল্লার মতো কুকুট করে খেয়ে। রসগোল্লার বয়স মানে সাফির বয়স হচ্ছে 2 বছর, আর লাড্ডুর বয়স হচ্ছে 1 বছর। ওদেরকে একটুখানি আমি শ্যাম্পু মাখিয়ে রেখেছি, খানিকক্ষণ পর ওদের গায়ে একটু শ্যাম্পুটা বসলে আবার আরেকটা ভালো শ্যাম্পু দিয়ে ওদেরকে স্নান করাবো, তাই না? কিভাবে দেখছে দেখুন বেটা, কিভাবে দেখছে। এবার ভালো করে বেটাকে চান করি। এই তো হয়ে গেছে, আমার পুরো প্যান্ট ভিজে গেল। এ বাবা, দাদার কোলেই বসে গেছে, দাদাও তো স্নান করে নিল। কি হবে এবার? এ বাবা, আমি ভিজে গেছি। এবার ভালো করে গাটা মুছিয়ে দিই ওদের স্পেশাল টাওয়াল দিয়ে, তারপর সাপিকে নিয়ে আসবো। মেজে এরকম লাগছে লাড্ডুকে স্নান করানোর পর। তো দাঁড়াও, পালাবে না, দাঁড়াও। তারপর হেয়ার ড্রায়ার করতে হবে। এই তো আমার ছাবি শোনা, ওকেও ভালো করে গাটা এবার ধুয়ে দিই। আঙুল ঢুকে ডলে ভালো করে ঘষে চান করা যায়, জানেন তো? চান করে সত্যি অনেক আরাম। তো বন্ধুরা, গা শুকিয়ে চুল আঁচড়ানোর পর আমাদের গোলমাটুল রসগোল্লাকে মানে আমাদের সাফেদিকে কিছুটা এরকম লাগছে। এতক্ষণ ওর চুলটা আঁচড়াচ্ছিলাম, একটু আগে যে পিচকা হওয়া টমেটো হয়েছিল তাকে এখন দেখুন পুরো গোল বল লাগছে। ওর যদি চুলটা একটু প্রপার কাটা থাকতো তাহলে দেখতে হতো না, ফুটবল লাগতো। ও লাড্ডুর ভালো বন্ধু, লাড্ডু আর ওকে অনেকটা একই রকম লাগে দেখুন। লাড্ডুর চুলটা কাটা, আর ওপরে 5টা বেজে গেলেই এই ট্যাঙ্কের লাইটগুলো জ্বলে ওঠে। এই ট্যাঙ্কটা এরকমভাবে অ্যাক্টিভ হয়ে যায় এখন সন্ধ্যের দিকে। তো এই অ্যাকোরিয়ামটাকে দেখতে কিছুটা এরকম লাগছে। আমি ডেলি আপনাদের দেখাই, ডেলি আপডেট দিই। এই পুচকে পাচকা মাছগুলোর এখন খিদে পেয়ে গেছে, তাই জন্য ওদেরকে এখন খাবার দিতে হবে। সবাই এই কর্নারে এসে গেছে, দেখতে পাচ্ছেন। বাকি আর এখানে এটা তো আপনারা জানেন, একটা স্ট্রিমসের নতুন ট্যাঙ্ক সেট আপ করেছিলাম, নর্মাল, কোনো ফিল্টার বাগেরা কিছু দেওয়া নেই, নর্মাল টাইপের সেট আপ। আর এখানে এই স্ট্রিমসগুলো, এই যেখানে স্ট্রিমস দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো বেবিও দিয়েছে। এই দেখুন ছোটো ছোটো বাচ্চা, আপনারা দেখতে পাবেন কি না জানি না, তাও যতদূর সম্ভব আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। এইখানে দেখুন 3টে ছোটো ছোটো বাচ্চা আছে, একটা এইখানে, এখানে আর এইখানেও আছে 4টে বেবি আপনাদের দেখালাম। এখানে দেখুন ছোটো ছোটো বেবিস আছে, মানে অসম্ভব ছোট, খালি চোখেও ভালো মতো দেখা যায় না আর কি, এতটাই ছোট। এই ট্যাঙ্কটাকে দেখতে আমার খুবই সুন্দর লাগে। ব্যাটাগুলো সব দেখুন কীভাবে এখানে চলে এসছে খাবে বলে, খেতেও আরম্ভ করে দিল। কীভাবে খাচ্ছে দেখুন না, মারামারি দাপাদাপি করে খায় ব্যাটাগুলো। এখানে যদি হাতও দিয়ে দিই না, ওটা ভয় পালায় না। দেখুন ওদেরকে টাচ করতে পারি, এই দেখুন, মানে ওরা এতটাই পোষ মেনে গেছে। এই দেখুন টাচ করতে পারি, রীতিমতো ধরতে পারি। এই দেখুন। তো এরা এখন এখানে এভাবে থাকুক, আর আমাদের এই পুচকে 3টে এখানে আছে, ওদেরকেও ডিস্টার্ব করবো না, ওরাও থাকুক। ওপরে ফ্যান চলছে আর কি রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছে দেখুন, মানে শুয়ে আছে। হ্যাঁ, আমার আর্ট স্টুডিওর ট্যাঙ্কটাকে কিছুটা এরকম লাগছে। এখানে আগেও বলেছি অ্যালগে হয়েছে, আর এই অ্যালগে ব্যাটা কমার নামই নেয় না। কি আর করা যাবে, আমি তাও চেষ্টা করি আর কি যাতে একটু কমে যায়। এই পুচকা পাচকা মাছগুলোকেও খেতে দেবো, বাট এরা সেইভাবে পোষ মানেনি বাইরের মাছগুলোর মতো, এরা হাতের কাছে আসে না আর কি। কি মজায় খাচ্ছে দেখুন ব্যাটাগুলো। আর এখানে আছে আমাদের ভোদাই আর মিল্কি, আর এখানে আছে আমাদের টফি। তুমি ঘুমাও, হ্যাঁ। আর সকালে যে প্রিন্টটা আমি দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, সেটা প্রিন্ট হয়ে গেছে। কখনো হয়েছে আমি নিজেই জানি না, এখানে প্রিন্ট হয়ে রাখা আছে। 12 ঘন্টা 44 মিনিট লেগেছে এটা পুরো প্রিন্ট হতে আর কি। আর এটাকে এখন বের করে নেবো, এবারে ফ্রেমটা প্রিন্ট বসাবো। এটাও হতে মিনিমাম 10 থেকে 15 ঘন্টা তো সময় লাগতেই পারে।
তো ফ্রেমটাও আমি এখানে প্রিন্ট করতে দিয়ে দিয়েছি। এটা অ্যাপ্রক্স পুরো প্রিন্ট কমপ্লিট হতে এখনো 6 ঘন্টা মতো সময় লাগবে। দীর্ঘ 1 ঘন্টা ধরে এই প্রিন্টটা হচ্ছিল, ততক্ষণ আমি এডিট করছিলাম। এখনো দেখুন কতটা কাজ বাকি আছে, এখানে এখনো 5 ঘন্টা 56 মিনিট মতো লেখা আছে। ও এটাকেও এখন আমি ওপেন করে সব কিছুকে অ্যাসেম্বল করে নেবো। চলুন করা যাক কাজটা। সো বন্ধুরা, আপনারা এখানে যে ক্লিপটা দেখছেন না, এটা অনেক দিন পর আমি রেকর্ড করছি। এই ভিডিওটা রেকর্ড করার মিনিমাম 10 দিন কেটে গেছে। আর আপনারা জানেন কি না জানি না, টফির একটা অপারেশন হয়েছে, তার জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। লাস্টের ওই ক্লিপটাও আর কিছু রেকর্ড করা হয়নি সেদিনকে। সো নেক্সট ব্লগে টফির ব্যাপারে ডিটেলস ভিডিও আসবে আর কি, আর কি হয়েছে বা এতদিন কেমনভাবে গেল। আর যে ফটো ফ্রেমটা দেখলেন, ওইটা আমি নর্মালি অর্ডার নিয়ে করি আর কি। ফটো পাঠায়, পেমেন্ট আসার পর কাজ করি, কোরিয়ারও হয়ে যায়। সো আপনাদের মধ্যে কেউ যদি এরকম টাইপের কাস্টম মেড ফটো, এটা লাইট জ্বলে লিথো ফ্রেম আর কি, আমাকে দিয়ে করাতে চান, অর্ডার করতে চান, সো এখানে আমি হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের দিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বাকি আমি ওই যে অ্যাডাপ্টার দেখলেন, চার্জেবল কেবল বাগেরা সব কিছু দিয়েই আর কি সেলটা হয়, কোরিয়ার হয়ে যায়। আর ট্রফির ব্যাপারে ডিটেলস ভিডিও কালকে চলে আসবে, কী হয়েছিল সব জানতে পারবেন। এখন ট্রফি অনেকটা ঠিক আছে। সো চলুন আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। আর যদি আপনাদের এরকমই ব্লগ রিলেটেড ভিডিও, ডগ রিলেটেড ভিডিও, আর্ট রিলেটেড ভিডিও একসাথে আর কি দেখতে পছন্দ হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে কালকে নতুন ব্লগে। আজকের জন্য বাই।